আপনি সোনা কত করে বেচেন ভাই? 180 করে বেশি এর সামনে যেহেতু পরিচিত মানুষ আপনি 180 নো আপনি 160 টাকা করে দিন। দুদিন আগে 100 টাকা দিয়ে কিনছি ভাই, আপনি এত দাম কেন কিনলেন স্যার? পুরা বছরের ভিতরে একটা মাস আমরা বিজনেস করি, ব্যবসা করি, এটা হচ্ছে আমরা রমজান মাসে ব্যবসা করি, এই কারণে আমরা এই সময় একটু দামটা বাড়তি রাখি। আমাদের ব্যবসাটা তো হয় এই এক মাসে। এই আমার কাছে 120 টাকা আছে, যদি পারেন দেন। আরে ভাই আপনারা এক কথা কবে করতাম আল্লাহ মানুষদের হেডের দান করুন। কিছু কবি কমো বলতে ভাইজান টেয়া লাগবো 1000, বন্ধু বান্ধব গুলো একটু ফাটি সাটি করুম, বুঝেন না, একটু চিলমিল করুম, এখন 1000 টেয়া দিন। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। আমি ভালো, আমি ঠিক, এদেশে আমার হচ্ছে কিছু নেই, আমি ভালো, আমি ঠিক। রে ভাই বুকে ব্যথা করে গা, বাবা এরকম ব্যথা করে গা, বাবা কি রে ভাই, ভাই আপনার কাছে রোজার সামান আছে ভাই? হ্যাঁ ভাই রমজানের সামান তো আছে, তো আপনার কি কি লাগবে এটা একটু বললে উপকার হতো। ভাই আমার সোনা লাগবে, খেজুর লাগবে, বিটার লাগবে, কত করে? হ্যাঁ ভাই ধরেন সোনার কথা কইছেন আপনি, সোনা সিবিটা আর খেজুর এগুলো সবগুলো আছে আমাদের ওখানে, সমস্যা নেই। আপনি সোনা কত করে বেচেন? ভাইয়া সোনা 180 করে বেশি এর সামনে যেহেতু পরিচিত মানুষ, সাত দোকান সবসময় জিনিসপত্র কিনেন, আপনি 180 নো আপনি 160 টাকা করে দিন। দুদিন আগে 100 টাকা দিয়ে কিনছি ভাই, আপনি এত দাম কিনলেন স্যার? আরে ভাই আপনারা কেন বুঝতাম জিনিসটা হচ্ছে যে পুরা বছরের ভিতরে একটা মাস আমরা বিজনেস করি, ব্যবসা করি, এটা হচ্ছে আমরা রমজান মাসে ব্যবসা করি, এই কারণে আমরা এই সময় একটু দামটা বাড়তি রাখি। আমাদের ব্যবসাটা তো হয় এই এক মাসে, এরপরে তো আমাদের কোনো ব্যবসাই হয় না। এই আমার কাছে 120 টাকা আছে, যদি পারেন দেন, আর জন্য পারেন ভালো করে দেন। আরে ভাই আপনারা এক কথা কবে করতাম, আমি বললাম যে রমজান মাসে অঙ্গ ব্যবসার সময় এই মাসে আমরা ব্যবসা করবো। এখন আপনি যদি 160 টাকা দিয়ে পারেন নেন, আর নাহলে আপনি যেন তো আপনি কমে ফেরবেন, হিনে যে আপনি কিনেন গা যান। আল্লাহ মানুষদের হেডের দান করুন। আল্লাহ চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে তুষ্কিতাতে রাগ করো না সুন্দরী। গিরে কিছু কবি কমো বলতে ভাইজান টেয়া লাগবো 1000, বন্ধু বান্ধব গুলো একটু ফাটি সাটি করুম, বুঝেন না, একটু চিলমিল করুম, এখন 1000 টেয়া দিন। কি 1000 টাকা না, টাকা কি গাছের পাতা যে লাগালে পরে? এই 1000 টাকা ইনকাম করতে আমার কি পরিমাণ শ্রম গ্রাম শেষ হয়েছে তুমি তো এটা বলতে পারবে না। তুমি আমার এই পজিশনে এসে বসো, তখন বুঝবা। প্রত্যেক দিনের একই ক্যাসাল মিয়া। দেখেন ভাই এত কথা বুঝি নাই, আব্বা আপনারা দোকানটা কয়ে দিয়েছে, এটাও কিন্তু আমাদের দুজনের সম্পত্তির মধ্যে হয়েছে, কিন্তু আঙ্গ দুজনের সম্পত্তি কিন্তু এখনো ভাগাভাগি হনো, অর্ধেক সম্পত্তি আমি নিজেই পাই। আপনার কাছে 1000 টাকা চাইছি, 1000 টাকা দিলে দেন, নাহলে আমি সকালে আব্বারে কমু যে আঙ্গ সম্পত্তি 2 ভাগ করে দিবেন না। এখন আপনি চিন্তা করেন যে আপনি দিবেন কি দিতেন না, এটা আপনার ব্যাপার। আরে ভাই শুন বলে দে, এই যে 1000 টাকা যে তুই চাইছস, আমি এই যে টাকাগুলো কত কষ্ট করে ইনকাম করতেছি কার জন্য, এগুলো হচ্ছে তোদের জন্য, তোদের ভবিষ্যতের জন্য আমি এগুলো ইনকাম করতেছি। তোরা না বুঝলে কেমনে হবে বল? ভাই এত কথা বুঝি না, টাকা দেন তাড়াতাড়ি, আমার বন্ধু বান্ধব অপেক্ষা করতেছে, তাদের সাথে আমি একটু পার্টি করবো, একটু চিল করুম, টাকা দেন দেন দেন, টাকা দেন, আর টেনশন করেন না ভাই, 1000 টাকা জীবনে অনেক আয় বয়ে যাবো, দেন দেন, আমার সম্পত্তি দিয়ে তো দোকান খুলছেন, দেন দেন, বাইকন 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 টাকা বাই করেন। হ্যাঁ এই যে ভাই, এই যে 1000 টাকার জন্য যে এত খাজা করবেন না ভাই, এটা কিন্তু ঠিক না। আপনি বড় ভাই, বড় ভাই সম্মানটা রাখেন। আসসালামু আলাইকুম, গেলাম আমি। বন্ধু কি অবস্থা তোর? বলছ না কেন মসজিদে নামাজ হইয়া? বাউরে বাব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই চকবাজার মসজিদে ইমাম সাহেব কোন দিনে তুমি গেছ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি রে বন্ধু? ও মা গো, হাতে হাতে চকবাজার মসজিদে ইমাম সাহেব এনে গেছে তো আমরা কি সাইদি সত্যি কি মানে এইগুলো এখন আর একটু আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কি রে ভাই কোন দিনে তুন? রোজা রমজান দিনে ইয়েতিন কি লেগিন কররি? হুন ভাই হুন, তোকে মতো বলারে আমরা বালা করে চিনি। আচ্ছা করি বাইরে সন্ধ্যার টাইমে আবার যাই দিবি ডলা খাইবি মদ, এখানে চিনি ভাই, মাথা মাথা খারাপ করছে। অন কিছু কবি নি কইলে ক, আসলাম একটা সিল মোড়ে, কিছু কবি কইলে ক। কমু তো ক তোর কথা কেন কইতাম, তুই মসজিদে টুসিদে জরি না, আঙ্গল লগে দেখা বাতি করে না, খাইলে বন্ধুগুলোর লগে আড্ডা দরি।
তো এটাই তো অতীত যেটা করতে যাইছে অঙ্গ এটা করি এর তুই হুন কি হলো? ভালো হয়ে যা ভালো হয়ে যা মায়ের রমজান আইয়ে তুই অনতে খারাপ হতো তুই ইয়ে হইতালি না ভালো হয়ে যা ভালো হয়ে যা ঠিক আছে ভাই আর বউ যার কাছে আছে যা তোমার কর্মী জাতি লেখ দিলে যা রাসুন যা 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 সর সর সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা আলারু থালা এতে পাঞ্জাবিকে কাট দিয়ে আরে জ্ঞান দে রে ভালো হইছে সুন্দর টাইমে যে হাতে যার মতো জায়গায় ক্যারেটে থাকবে আমি জানি না হ্যাঁ আমি ভালো আমি ঠিক এদেশে আমার হচ্ছে কিছু নেই আমি ভালো আমি ঠিক কিরে ভাই বুকে ব্যথা করে গা বাবা এরকম ব্যথা করে গা বাবা কিরে ভাই ভাই ওর ভাই ইন্না নিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষ পর্যন্ত ছেলেটি রমজানের আগেই মারা গেল। এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, পৃথিবীতে মানুষের জীবন ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। এই ক্ষণস্থায়ী জীবনে আমরা যত বেশি আমল করতে পারবো ততই আমাদের জন্য লাভ হবে। আমরা এই ক্ষণস্থায়ী জীবনে যত বেশি আমল করব পরকালে তত বেশি লাভ হবে। পরকালে এই আমলের উসিলায় আমরা হয়তোবা জান্নাত পেতে পারবো। আমাদের এই ক্ষণস্থায়ী জীবনে আমরা জীবনটাকে রং তামাশায় শেষ না করে দিয়ে আমলের দিকে ধাবিত করলে অনেক বেশি লাভ হবে আমাদের। তাই আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি, এই রমজানের আগে আমাদেরকে এমনভাবে প্রস্তুত হতে হবে যাতে করে এই রমজান থেকে শিক্ষা নিয়ে আমরা আরেক রমজানের আগ পর্যন্ত সকল প্রকার ভালো কাজ করতে পারি। আপনারা যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানান আপনারা ইসলামিক কোন ধরনের ভিডিও পেতে চান, সেটা আপনারা আমাদেরকে জানিয়ে দিলে আমরা সেই আলোকে ভিডিও করার চেষ্টা করব।